হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো আমাদের পুরো গ্রামটি ঘুরিয়ে আপনাদের দেখাবো। সবচেয়ে মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের গ্রামটি, পুরো গ্রাম এক্সপ্লোর করব। সবাই সাথে থাকুন, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। প্রথমত আমাদের বাড়ির ছাদ থেকে শুরু করতেছি। দেখুন কি মনোরম গ্রাম বাংলার পরিবেশ, যেটা শহরাঞ্চলে পাওয়া যাবে না। এই জন্য তো শহরের মানুষগুলো গ্রামে এসে বসবাস করতে চায়। এই দেখুন কি পাখি, এটাকে কি পাখি বলে জানা নেই, যে যদি জানা থাকে সবাই কমেন্ট করে জানাবেন। অসাধারণ। সাথে থাকুন, পুরো গ্রামটি ঘুরে দেখাবো। এই দেখুন গ্রাম বাংলার রাস্তাঘাট, যেদিকে তাকাবো সেই দিকেই যেন হারিয়ে যেতে ইচ্ছে করবে সেই প্রকৃতির মাঝে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের পুকুর, এটা রাস্তা। ব্রিজের পাশে একটি পুকুর আছে, সেটি দেখাবো। এই দেখুন, এটা আমাদের গ্রামের পুকুর ছিল। পুকুর নয় তো, এটাকে দাড়ি বা নদী বলা হয়ে থাকে। ছোটবেলা আমরা এই পুকুরে গোসল করতাম, অনেক অনেক মজা করতাম, মাছ ধরতাম। এখানে আসলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। কিন্তু এখন এখানে গোসলও করা হয় না, মাছ ধরা হয় না, কারণ বাতরাজে পুরো দাড়ি বা নদীটি ভরে গেছে। মাছ, 10-12 দিন আপনাদের ভাবি মায়ের বাড়ি গিয়ে থাকবে বলে গিয়েছিল। গিয়ে দেখি মোরগ বেঁধে রেখেছে, যে জামাই আসলে মোরগ পোলাও আর খাসির বিরিয়ানি হবে। আসলে আমি এগুলো অনেক পছন্দ করি, তাই শাশুড়ি আম্মা আগে থেকে সবকিছু করে রেখেছিল। আমাকে তারা নিজের ছেলের মতোই অনেক ভালোবাসে। এমনকি আপনাদের ভাবি প্রায় বলে যে বিয়ের পর নাকি তার ভালোবাসা অনেক কমে গেছে, আর তার চেয়ে নাকি আমাকে অনেক বেশি ভালোবাসে। প্রায় 3 মাসের মতো আপনাদের ভাবি মায়ের বাড়ি যায়নি, তাই বাহানা ধরেছিল যে এইবার গিয়ে 15 দিনের বেশি থাকবে। আসলে আমার শাশুড়ির আর কোনো ছেলে মেয়ে নাই, আপনাদের ভাবি একমাত্র মেয়ে, আর তাদের ছেলে মেয়ে বলতে আমরাই। শুনেছি শ্বশুর বাড়ি নাকি মধুর হাঁড়ি, আসলেই তাই। এত এত জামাই আপন হয় যে সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্রায় সব সময় কিছু না কিছু খাওয়া পড়েই, পেট ফাঁকা থাকে না কোনো সময়। সকালের নাস্তায় থাকে ফলমূল, রুটি, মিষ্টি, একটু পরে আবার রকমের রকমের আইটেম। দুপুরের দিকে গরুর, খাসির, মুরগির গোস্ত, পোলাও, কোরমা। সন্ধ্যার দিকে আবার দই, মিষ্টি, সিঙ্গাড়া আর রকমের রকমের ভাজা পোড়া। রাতে আবার সেই রকমের আইটেম। শুনেছি নাটোরের দিকে নাকি জামাই আপন সেই রকমের হয়। আসলে কি তাই? সবাই কমেন্ট করে জানান। যাই হোক,
আশা করি সবাই অনেক ভালো আছেন। শুনলাম আগামীকাল ৩১শে আগস্ট নাকি ফেসবুকে অনেক বড় আপডেট আসতেছে। ইনকাম নাকি আগের চেয়ে অনেক বেশি হবে। অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আবার অনেকে পাননি। যারা পেয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা। আর যারা এখনো পাননি তাদের জন্য অনেক দোয়া রইলো। আমার জন্যও দোয়া করবেন। আমি এখনো সোনার হরিণ মানে কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাইনি। আসলে আমি ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারি না, তবে চেষ্টা করতেছি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, কে কোন দৃষ্টিতে দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এই আইডিতে এমন ভিডিও দেওয়ার কথা ছিল না। আসলে এই আইডিতে ফানি ভিডিও দেওয়া হয়, কিন্তু মনিটাইজেশন এখনো পাইনি, তাই ভিডিও বানানোর আগ্রহ কম। তাছাড়া আমার টিমের প্রায় সবাই জীবিকার সন্ধানে শহরগামী হয়েছে। ফেসবুক আর ইউটিউবের মনিটাইজেশন পেলে নতুন টিম আর অসাধারণ কন্টেন্ট নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আরেকটি পেজ আছে আমার, পেজটির নাম হলো আবারও সেই দিনগুলো। এই পেজে সকল ধরনের ট্রাভেল ভিডিও, ব্লগ ভিডিও আপলোড করা হয়। সবাই পেজটি ফলো করে পাশে থাকবেন। মা সরষের তেল নাই? সরষের তেল জোরে জোরে লেখেন জোরে। দেখি সরষের তেল কখন দেবো? এই তো জানলাম আর টুক দেন। দেহ মোবাইলে দেখে পরে দেখে দেবো। ধনিয়ার গুঁড়া দো, মরিচের গুঁড়ো দাও একটু। এটা মরিচের গুঁড়া, মরিচের গুঁড়ো হাতটা তুলে চলো মারি। এটা মরিচের গুঁড়া, হলদের গুঁড়া লাল লাগছে তো। ওই জ্বরে ধরে ও হ্যাঁ, এই হাত ধরে কর। গুড, ভালো। একটু পানি, ওটা পানি দেখি ভাবি খোরাক করে 1 চিমটি পানি দাও, একটু দাও। পাগল হয়েছে, আমি সব দিব। মিক্সারটা ভালো হবি, বুঝো নাই? আমরা ঢালে দাও, হাত দিয়ে তুলে হাত দে কয়েকটা দাও, দেখো মোবাইলে দেখাবো না। দাও
বাপ রে, জ্যোতির ভিডিও সব টেকনিক জানে। বেশি বোঝা কি জানি, আমি তো ইয়ে করছি যে কাকে পারে আমরা করবো না। এখন উপর দেওয়া ধনে করে ছিটা দেয়। আর 6 মাস খাবো। এখন হলো ভাবি মোবাইল নিয়ে ভাইয়া খাই কার বলবে যে এত সাথে আনু ভাবি ভিডিও খেলা দিল করে পড়ুক একটু। সেই স্বাদ, কথা কাস না তো, সেই স্বাদ। এত সাথে দেখে একটা ভালো দেখে রোজ লাগছে মুখে। হ্যাঁ দাঁড়া, কোন দিক ভালো হবে এটা দেখছি। লাগান বর্মা খাপগুলো লাগান, ধনে করে মুখ মারে সেই স্বাদ। ভাবি শেষ সাথে আচ্ছা তেল আপনার গরম হয়নি। আদা হয়েছে ইয়ে করে না করে লাড়বে। তুমি এদিকে আসো, ওদিকে আরো অন্ধ, তুমি ওখানে থেকে তো অন্ধকার করতেছো। হ্যাঁ এই যে সাইডে করো, এখন দেখো তো এখন আরো খারাপ আসতেছে। আগুন দেখায়
চেষ্টা গেল দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। বিশেষ করে বাজারের হাঁস মুরগির চাইতে বাড়িতে পালা হাঁস মুরগির গোস্ত রান্না করলে একটু খেতে বেশি মজা হয়। এর কারণ হয়তোবা কিছু অসাধু ব্যবসায়ী বা খামারের উদ্যোক্তারা দ্রুত বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করে, যার কারণে গোস্তের টেস্ট একটু খারাপ হয়ে যায়, আর এগুলো মানুষের স্বাস্থ্যের জন্যও অনেক ক্ষতিকর। অপরদিকে বাড়িতে পালন করা হাঁস মুরগি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তাদের পালন করা হয়, যার কারণে রান্নার পর এগুলোর টেস্ট একটু অন্যরকম হয়। আমাদের দুলাভাইয়ের বাসায় বাড়িতে পালন করা হাঁস মুরগি একটু বেশি খায় তারা। এতগুলো মুরগি একসাথে জবাইও করা দেখে হয়তোবা ভাবতে পারেন হয়তোবা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, কিন্তু আসলে এগুলো সবগুলো একসাথে ফ্রিজে রাখা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে লোডশেডিং, যার কারণে ছাদে গিয়েছিলাম একটু হাওয়া খেতে। ছাদে গিয়ে তো দেখি আমি পুরাই হতবাক। গিয়ে দেখি আমাদের ড্রাগন ফলের গাছে এত সুন্দরভাবে দুটো ফুল ফুটে আছে, এ দেখলেই মন জুড়িয়ে যাচ্ছিল। আমি ফোনটি বের করেই সাথে সাথে ভিডিও করে ফেললাম আপনাদের জন্য। প্রায় অনেকগুলো ফুল এবং ফলের গাছ লাগিয়েছি, ভবিষ্যতে ছাদ বাগান করার পরিকল্পনা আছে। আমার চেয়ে আপনাদের ভাবির অনেক শখ বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ সংগ্রহ করে সে ছাদ বাগান করবে। তাই তো সে আত্মীয় স্বজনদের বাসা থেকে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ সংগ্রহ করে পুরো ছাদ ভরিয়ে ফেলেছে। আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে। ছাদে গিয়ে দেখি এত সুন্দর হয়ে লাল টকটকে ভাবে ড্রাগন ফলটি পেকে গিয়েছে। তো আর দেরি কিসের, ঝটপট ড্রাগন ফলটি পেড়ে নিলাম। এটি আমাদের গাছের প্রথম ফল, আর প্রথম সবকিছু কত আনন্দের হয় সেটা অবশ্যই জানেন, যা বাজারে কিনে খাওয়ার ফলের চাইতে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। তো আমাদের পক্ষেও এমনটি হয়েছিল। আমাদের গাছের এই প্রথম ফলটি পাড়ার পরে এত আনন্দ লাগতেছিল যে তা বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, ফলটি নিয়ে গিয়ে 4 ভাগ করে কাটলাম, কারণ আমরা 4 জন, আমি, আব্বা, আম্মা আর আপনাদের ভাবি। তো খেতে এত স্বাদ ছিল যে বলে বোঝার মতো নয়, সেই স্বাদ। আপনি আমার গনবি না বে, এই যে আমি
দাদা এই তো 5 বাজে হেলতে হেলতে অন্যদিকে যাবো। না না আমার গেলাই বলছি আর কি গেল এত কাছে তাতে এলে ডুববে না, ডুবেও যায় না, ডুবে গেল এটা হয়তো টাকা কোন গালু ঢেকে হেবে। ওই ঠিকভাবে পানি তো লাগবেই আমাদের, দুটা বোতল নেন মনে কি নর্মাল যাও না যা গলা ব্যথা করে, আরেকটা নর্মাল নেবো, নর্মাল না গলা ব্যথা করে, ঠান্ডা গেলে একটা বেল খেলে দিয়ে দেবে, একটা ঠান্ডা একটা নর্মাল পানি ওখানে দাঁড়াও, এটা দেন খালি দেবে জেনারেটর করবো না দাও, চালু কর জেনারেটর সার্ভ ম্যাম একটা তুলে নেন ভাগ করে দেবে না তুলা ধনা করে দাও। এটা কি মাছ দিয়ে খেলাম আমরা? সুন্দরী খাইরুন সুন্দরী, দামি মাছের নাম বলে পাকলা, খাইরুন সুন্দরী এই পাকলা একটু দামি মাছের নাম বল। টুনা মাছ, টুনা ফিশ, টুনা ফিশ, টুনা ফিশ, সি ফুড। টুনটুনি পিস, আলহামদুলিল্লাহ। কাকা সুগন্ধা বীজ যাবো। কেমন লাগছে দাদা? সেই সাল দিকে বাবু ভাই নাম্বার এই সাত পাচ্ছি আমরা কাঁকড়া খেয়ে ব্যাংকক মালয়েশিয়া এই ওনার মামলা করে কেস বেঁচে বেঁচে যাবে দুটা কিন্তু মামলা বিসমিল্লাহির রহমান বাংলার সাথে নিয়ে লোকে আইলো এই তো দিয়ে বাংলার কোনো প্রধানমন্ত্রী লগিয়ে না বুঝিস না জাতীয় সংসদ সদস্য লাগা হবে আইতলা লাগা হইলি তো আর যাও বুঝে কাঁকড়া ঠ্যাং খেলা ফেললি তো আমরা এই ঠ্যাংটা ফেলে বাইরে বাঙালি না রেলে একটা এটা আরে দেখা হইলো ডক্টর দেখা যাচ্ছে না দাদা এটা খাওয়া পাবো কিন্তু দেখা না দাদি আর কিছু বলছে নাকি দাদা? না, বলছে শুট কি তুমি মিলজুল করে নিয়ে আসো ভালো দেখে। পরে দেখালাম বলছে লাইটটাই ভালো, লাইট এটা নিতে পারলে। কি মাছ দেখেন পছন্দ করে কোনটা নিয়ে এগুলো খাইলি, এগুলো প্রাইস দেখো খাওয়া যাবে খাইতে পারবো না বিস্কুট দিব আরে খাওয়া নাই যাবে সবারটা তো আমার হয় না, আমারটা তো হয় না চরম আর নাই তো তোরটা দিয়ে ভিডিও করা ভালো হবে। আইফোন যে আমার ডুয়েল ক্যামেরা আছে কাকা।
সামনে দিকে হবে পিছন দিকে হবে অর্ধেক করে ভিড়ে যে বিচে যায় ইয়ার যায় করবনি ভিডিও করবনি সামনে আছে। হ্যালো, আমরা এখন আছি সমুদ্রের মেন বিচে। ঢেউ আর ঢেউ। মিয়ামি বিচ এটা ইউএসএ। এটা হলো মিয়ামি বিচ। আপনারা দেখতে পাচ্ছেন সব ফরেনার বাংলাদেশি নেই এখানে। এই যে আমাদের আর একটা ফরেনার, ছাড়া এখানে আসতে পারবে না। এই যে আমাদের ফরেনার, এটা নাইজেরিয়ান থেকে এসেছে। ইয়ো মানে হাই, হ্যাঁ আপনাদের দিকে হাই, ইয়ো মানে হাই। ও আচ্ছা, অসাধারণ। হ্যাঁ কিছু বলো। অস্থির, হ্যাঁ অসাধারণ ভিউ। সিঙ্গেল ঘুরতে এসে শুধু মনে ব্যথা দেওয়া হচ্ছে। Oh my God, it's a bloody অসাধারণ। What's a beauty with extra? তোর ভিডিও চালু করছিস? হ্যাঁ লাগো। ওফ, ওরে দেখি দাদি ওফ, নাইস। সমুদ্র একটা ভিউ দেখা। এই যে সামনে এবার কাজ আসছে নাকি দেখি। হ্যালো, আমরা এখন আসছি ফকিরের দল খেতে বসেছে। এই যে টোটাল হলো 6টা ফকির কলাতলি বিচে। আমরা এখন কলা খেতে এসেছি। শাখা কলা কাটালে বানায় দেবে, ভালো লাগে না। হাসান, এই যে মা পূজা কই হাসান করে গলায় পরে ঘুরে বেড়াবা। আছে নাকি নাই সব নাই মনে হয়, সব দেখে না এত জায়গা। ভাবিলে খেলব বলে ভিডিও করি, কালকে যাওয়ার কালে বলে নিয়ে যাবো না, যা পাবেন তাই নিয়ে যাবো। উত্তরে নাকি দুমদাম তুই যে ভাইয়ের সাথে ভাই 5-6 হাজার করে দেবে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে চুপ, যেটা চ্যাপ্টার শেষ ওটা নিয়ে আর কোনো কথা নাই। বুকিং করলাম। বেশ দুধটা তো পিছের ক্যামেরা হয় না, সামনে পিছনে তোরটা এই শুরুটা তুই
আরে একটা হলো এই এখন যেমন বৃষ্টি দেবে এখন এখানে আমার চশমা কাট করে গেছে তোমার লাগি না রাখিছে আমার মত তো আর আইয়া বড় গোল লই যে গোল মস্তি একটা গান চলে গিয়েছে লাইসেন্স দিয়ে দেন জেলি পাল্লা দিয়ে দেন এভাবে 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 জীবন আছে